তো ধরো আমরা খাবারে আজকে সিরিয়াল খেলাম, ভেজিটেবল খেলাম, ফ্রুট খেলাম, তো এগুলো তো প্ল্যান্ট সেল, তাই না? তো এগুলো যে ধরো এগুলা খেলাম, এই যে ফুড গুলা ঢুকলো, তো এগুলো তো প্ল্যান্ট সেল, তাই না? প্ল্যান্ট সেলে আমরা জানি প্ল্যান্ট সেলে কি থাকে, সেল ওয়াল থাকে। আর সেল ওয়ালে থাকে সেলুলোজ অ্যান্ড লিগনিন। এখন আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমের এনজাইম, এখানে কিন্তু সেলুলেজ এই এনজাইমটা নাই, মানে সেলুলোজকে কিন্তু আমরা ভাঙতে পারি না। তো আওয়ার ডাইজেস্টিভ এনজাইমস ক্যানট ব্রেক সেলুলোজ। তো এই যে রাফেজ নামের একটা সাবস্টেন্স, যেটা আনডাইজেস্টেড অবস্থায় থাকে, সেটা ডাইজেস্টিভ ট্র্যাক্ট দিয়ে যেতে থাকে, ঠিক আছে? তাহলে এই ফাইবার বা যে রাফেজ পার্টটুক, মানে সেলুলোজ আর লিগনিনের পার্টটুক আনডাইজেস্টেডই থাকে, এবং আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট দিয়ে সে যেতে থাকে। তো এখন যাওয়ার সময় ও কি কি উপকার করে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের আজকের পড়া। ওর আসলে কি কাজ? তো তো মেনলি এটা তো দেখা যায় যে ডাইজেস্ট হয় না। তো রাফ এজ হচ্ছে, আমরা তো জানি সেলুলোজ এবং লিগনিন, এবং এটা ইনট্যাক্ট অবস্থায় পাস হতে থাকে। তো এটা কি করে, সে আশেপাশে যখন সে যাচ্ছে, আশেপাশে যে ওয়াটার গুলা আছে, সে একটা স্পঞ্জের মতো কাজ করে। প্রথমত সে একটা স্পঞ্জের মতো কাজ করে, ঠিক আছে? ধরো এটা একটা রাফেজ, সে আশেপাশে যে সে একটা ফাইবার, হ্যাঁ, ফাইবার দিয়ে তৈরি, তো কিছু সে স্পঞ্জের মতো কাজ করে। আশেপাশে যে ওয়াটার আছে, সে পানি টানি মুছে নিয়ে আসে, হ্যাঁ। তখন সে হচ্ছে সোয়েল হয়ে যায়। তো তার কারণে কি হয়, সে যখন সোয়েল হয়ে যায়, তখন হচ্ছে সফট হয়ে যায়, ময়েস্ট হয়ে যায়, তখন ও তো আলটিমেটলি আনডাইজেস্টেড, তাই না? রাফেজ তো আলটিমেটলি আনডাইজেস্টেড থাকে। তো সে যখন বের হয়, স্টুল হিসেবে যখন বের হয়, তখন এই যে সে ময়েস্ট হলো, এই যে সে নরম হলো স্টুলটা, তখন কিন্তু দেখা যায় যে স্টুলটা আমরা ইজিলি পাস আউট করতে পারি, আমাদের কনস্টিপেশন হয় না। তাহলে এই কারণেই বলা হয়ে থাকে যে ভেজিটেবল খেলে, ফ্রুট খেলে আমাদের কনস্টিপেশন প্রিভেন্ট হয়। তারপর কি করে, এই যে এই যে দেখা যাচ্ছে যে একটা এক নাম্বার মেরিটস তো আমরা বললামই, এক নাম্বার অ্যাডভান্টেজ। এরপরে আর কি কি করতে পারে, সে আশেপাশে যে ইন্টেস্টাইনে, তো দেখা যায় যে ইন্টেস্টাইনে মুভমেন্ট হয় বলতে, এই ধরো যখন খাবার এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, এটাকে বলে মুভমেন্ট, তাই না? তো এই মুভমেন্টটাকে স্টিমুলেট করে, ট্রিগার করে। তো দেখা যায় রাফেজ থাকলে সে ইন্টেস্টাইনের আশেপাশে স্টিমুলেশন করে, সেই স্টিমুলেশনেই ইন্টেস্টাইন বুঝতে পারে যে কিছু একটা আমাকে বের করতে হবে, কিছু একটা আমার এখানে দলা পাকায় আছে। তো সে তখন বেশি করে মুভমেন্ট করে সেটা স্টুল হিসেবে পাস করা ট্রাই করে। তো দেখো, ইন্টেস্টাইনও বেশি বেশি করে মুভ করতেছে, তাহলে আমার ইন্টেস্টাইনের মুভমেন্টও ভালো কাজ করতেছে। তো এই যে রাফেজ ছাড়া যে আমাদের যে বাওয়েল, এটা অনেক স্লাগিশ হবে, মানে অনেক আস্তে আস্তে হচ্ছে কি বলবো, ফিসেস বের হবে, হ্যাঁ। তো ইন্টেস্টাইনাল মুভমেন্ট হওয়াটা ইম্পর্টেন্ট। তাহলে গেল, এক তো হচ্ছে হার্ড স্টুল থেকে আমাদের বাঁচাচ্ছে, প্লাস অনেক কষ্ট করে অনেক সময় ধরে যে স্টুল বের করতে হয় এইটা থেকেও বাঁচাচ্ছে। তাহলে কত ভালো ভালো কাজ করতেছে। তাহলে স্টুলের কিছু কাহিনী গেল। এবার আমরা দেখি আর কি কি তারা করে এই রাফেজ। তো সে একে তো এই দুটো, প্রথম দুটো তো আমি দেখলাম যে স্টুলের সে কিভাবে হেল্প করতেছে, স্টুলের, আচ্ছা, কনস্টিপেশন প্রিভেন্ট কিভাবে করতেছে বা মুভমেন্ট কিভাবে বাড়াচ্ছে ইন্টেস্টাইনের। এরপরে আমরা দেখব সে আর কি কি করে। এই যে ইন্টেস্টাইনের চারপাশে যত হার্মফুল সাবস্টেন্স আছে সব কিছুকে ট্র্যাক করে, যত টক্সিনস আছে, যত কার্সিনোজেন্স আছে, কার্সিনোজেন্স মানে কার্সিনোজেন্স
এখন কার্সিনো মানে হচ্ছে ক্যান্সার, জেন মানে তৈরি, তাহলে কার্সিনোজেন মানে যে ক্যান্সার তৈরি করে এমন সাবস্টেন্স। তাহলে ক্যান্সার তৈরি করে এমন সাবস্টেন্সকে সে তার ভিতরে ট্র্যাপ করে নিয়ে সে স্টুল হয়ে বের হয়ে যায়। নাইস না? তাহলে টক্সিন তো আমাদের শরীরে যাচ্ছেই না, তারপরে এই যে ক্যান্সার কার্সিনোজেনও যাচ্ছে না, তাহলে সে হার্মফুল সাবস্টেন্সকে ট্র্যাপ করে। তার ফলে কি হয়, বিভিন্ন ধরনের ডিজিজের রিস্ক কমে যায়, তাই না? আচ্ছা, আরো একটা কাজ সে করে দেখো। তো এক আমরা তো প্রথম দুটো পয়েন্টই বললাম যে স্টুল যাতে তাড়াতাড়ি হয়, স্টুল যাতে ময়েস্ট হয়, এটা পরের দুটো পয়েন্টে বললাম কিভাবে ডিজিজটা কমায়। এখন আমরা পড়বো কিভাবে সে অ্যাপিটাইটকে কন্ট্রোল করে। দেখো যে আমাদের এখানে যে রাফেজ আছে, তাই না? তো রাফেজ থাকলে আমাদের মনে হয় যে পেটটা ভরা, বুঝাচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে ফিলিং অফ ফুলনেস। আমাদের মনে হবে যে হ্যাঁ আমরা অনেক কিছু খেয়েছি, পেটটা ভরা ভরা লাগছে। তো দিস ক্রিয়েটস আ ফিলিং অফ ফুলনেস স্যাটাইটি, তাহলে আমরা একটা অ্যাপিটাইটকে কন্ট্রোল করতে পারি এই যে রাফেজের মাধ্যমে। আর রাফেজ কি হয়, আশেপাশে যে পানি আছে সেটা দিয়ে তো সোয়েল হয়ে যায়, তাই না? সোয়েল হয়ে গেলে সে যখন সে ফুলে যায় স্পঞ্জের মতো, সে তো আমাদের পেট ভাবে তো বা অনেকগুলা খাবার এখানে, বুঝে গেছে? তখন দেখা যায় যে সে আমাদের হাঙ্গার আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে অ্যাপিটাইট কন্ট্রোলেও একটা ভূমিকা আছে। তারপর তো দেখলাম যে অ্যামাউন্ট অফ ফিসেস, আমাদের এই যে রাফেজের কারণে ফিসেসের অ্যামাউন্ট অনেক বেশি হয়, এমনিও তো ডাইজেস্টেড ফুড পার্টিকেল তো আছেই, সাথে কিছু রাফেজও বের হয়, এই কারণে আমাদের অ্যামাউন্ট অফ ফিসেস দেখা যায় হলো বেড়ে যায়। তো এই তো মোটামুটি রাফেজ সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন প্রতিদিন ভেজিটেবল ফ্রুটস খেতে হবে। ওকে, থ্যাংক ইউ।